আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক বন্ধু, যে যেখান থেকে দেখছেন, আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা এবারে আলোচনা করব নিয়াতই হচ্ছে সকল আমলের মূল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত। নিয়তের উপরেই আপনার সকল আমল কী করছে? নির্ভরশীল। আপনার নিয়ত যদি শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, তাহলে আপনার আমলগুলো কী হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে, মঞ্জুর হবে, কবুল হবে। তো আপনি নিয়ত পরিশুদ্ধ হতে হবে। আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি সেটা কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিয়ত করতে শিখিয়েছেন সেভাবে যদি নিয়ত করতে পারেন। আমাদের সমাজে প্রচলিত রয়েছে সালাতের জন্য আলাদা নিয়ত, সিয়ামের জন্য আলাদা নিয়ত। এগুলো হাদিস এবং কোরআনের দৃষ্টিতে একটিও কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে এর উপর আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক বন্ধু, বুখারীর প্রথম হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সকল আমল নির্ভরশীল। সেখানে যদি সাহাবায়ে কেরাম এই হাদিসটি বর্ণনা করেছেন, তো সাহাবায়ে কেরামের কোনো আমলে, কোনো খোলাফা রাশিদিনের আমলে, তারপরে বড় বড় জালিল কাদর সাহাবী যারা রয়েছেন তাদের আমলে, তারপরে চার ইমাম তাদের আমলে, তাবেঈনদের আমলে, আরও যাদের কর্ম আমরা জানি, সালফে সালেহিনদের যাদের কর্ম জানি, কারোর এই কর্মে মুখে নিয়ত উচ্চারণ করে বলার কোনো প্রচলন পদ্ধতি ছিল না, এখনও নেই, তখনও ছিল না। আরব বিশ্বে, আরব কান্ট্রিতে তারা মুখে নিয়ত উচ্চারণ করে না। শুধুমাত্র আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে, আফগানিস্তানে এই দেশগুলোতেই নিয়ত মুখে উচ্চারণ করার পদ্ধতি রয়েছে, প্রচলন রয়েছে। যেমন নামাজের নিয়ত করে নামায়তু আন উসাল্লিয়া সালাতুল মাগরিবে সালাসা রাকাতিন মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এই ধরনের মুখে উচ্চারণকৃত দোয়া কোনোদিনই নেই, কখনো ছিল না। কারণ নিয়ত হচ্ছে আমালুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের কর্ম। আপনি যখন উজু করে মসজিদে যাচ্ছেন তখনই তো আপনি নামাজের জন্য রেডি হয়ে গেলেন, নামাজ পড়তে যাবেন বলেই তো মসজিদে যাওয়া শুরু করেছেন। অথবা আপনি যখন ভোররাত্রে সিয়াম পালন করার জন্য উঠছেন, আপনার মুখ দিয়ে বলা দরকার নাওয়াইতু আন আസുমা গাদা মিন শাহরে রমজান হাজি সানা লিল্লাহ মুতাওয়াজ্জিহান বা লিল্লাহি তাআলা, এ ধরনের শব্দ উচ্চারণ করে বলার কোনো প্রয়োজন নেই। এটি বেদাত। বেদাত যদি হয়ে যায় তাহলে আপনার আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,